জ্বালানি তেলের সংকট যেন কাটছেই না। রাজধানীর বেশিরভাগ পাম্পেই মিলছে না তেল। যে দু একটিতে পাওয়া যাচ্ছে সেখানেও দীর্ঘ লাইন। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেলের কথা বলা হলেও বাস্তবে তা না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। শুনশান নীরবতা। দারুস-সালামের খালেক পাম্প ডিপো থেকে যা তেল মিলেছে তা শেষ হয়ে গেছে কয়েক ঘন্টাতেই। একই চিত্র রাজধানীর বেশিরভাগ পাম্পের, কোথাও মিলছে না অকটেন আর পেট্রোল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চালকরা এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে বেড়াচ্ছে, এতে আরও ভোগান্তি বেড়েছে। কোথাও তেল নাই, এদিকে আবার গুলশানে এদিকে এসে আপনার এই যে এই পাম্পে দেখলাম সামনে আরো 2টা পাম্প আছে, কোথাও নাই। সরকারে বলতেছে যে তেলের সংকট নেই, অথচ পাম্পে গেলে পরে লম্বা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে লাগতেছে। এদিকে যেসব পাম্পে তেল মিলছে সেখানে দীর্ঘ লাইন। অনেকে দীর্ঘ সময় লাইনে থেকেও শেষ মুহূর্তে পাচ্ছেন না তেল। এয়ারপোর্টে তেল পাই নাই, আবদুল্লাপুরে তেল পাই নাই, খিলক্ষেত যে নিকুঞ্জ পাম্প ওইখানেও তেল পাই নাই, আর সর্বশেষ এখানে আসছি। পাম্প ঘুরছি 6টা থেকে 7টা, এটা নিয়ে 8 নাম্বার পাম্প। জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও হঠাৎ চাহিদা বাড়ায় পাম্পগুলোতে তৈরি হয়েছে সাময়িক চাপ। তারপরে আপনারা এই নিজেরাই আসলে একটা সংকট সৃষ্টি করে একটা পায়তারা হচ্ছে। এটা করা হচ্ছে কি ব্ল্যাক মার্কেটিং বেড়ে গেছে। রাইট স্যার, রাইট। আপনাদের এখানে যা মানে যা হয়েছে তার থেকে বেশি পছন্দ হয়েছে। তেল আছে, তেল দিয়ে মানে আপনাদেরকে ডেইলি তেল আমরা দিয়েছি। এদিকে অতিরিক্ত মজুদ কিংবা কৃত্রিম সংকট বন্ধে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।